আজকে আমি দুইটা জিনিস আনবক্সিং করব। একটা হচ্ছে সনি ZV-E10 আর একটা হচ্ছে সিগমা 30mm 1.4। সো এটা এক ভাই কিনছে, আমি ঢাকা থেকে কিনে এনে দিছি। সো এখন আমি আনবক্সিং করতেছি, আপনাদের সাথে শেয়ার করব ভাবলাম, তো তাই ভিডিওটা করা। আমি ক্যানন ইউজার, বাট সনির এই ক্যামেরাটা দামের তুলনায় এটা একটা বেস্ট, মানে দারুণ একটা ক্যামেরা এক কথায়। এই যে ক্যামেরা বডি, আচ্ছা ক্যামেরা বডিটার সাথে কি কি আসছে, এই যে একটা চার্জিং কেবল, আচ্ছা দুই ধরনের চার্জিং মানে কেবলটা দিচ্ছে। আর এটা হচ্ছে চার্জিং অ্যাডাপ্টার আর USB কেবল আর স্ট্র্যাপ, ক্যামেরা স্ট্র্যাপ, আর হচ্ছে ব্যাটারি। আই থিঙ্ক হ্যাঁ ব্যাটারি খুব ছোট, ZV-E10 ক্যামেরাটা অনেক ছোট। সো আর আসছে কি সাথে, ও আর আসছে ডেড ক্যাট, যেটা কিনা সাউন্ড রেকর্ড করার সময় যাতে উইন্ড নয়েজটা না হয়, এই কারণে এই ডেড ক্যাটটা সনি দিয়ে দিচ্ছে। খুবই ভালো কাজ করছে। একটা ডেড ক্যাট কিনতে গেলে অনেক টাকা লাগে। সো এই হচ্ছে ZV-E10 ক্যামেরা বডি, খুবই সুন্দর, খুবই ছোট, মানে বিগিনারের জন্য এটা আই থিঙ্ক সনির মধ্যে যদি কেউ যাইতে চায় তাহলে এটা হচ্ছে আমার মনে হয় সবচেয়ে বিগিনার ফ্রেন্ডলি ক্যামেরা সনির। এটা দাম পড়ছে হচ্ছে 66,000। 66,000-এ 4K সহ, মানে এরকম ক্যামেরা আসলেই দুর্লভ। সো এখন আমি লেন্সটা আনবক্সিং করি। এই লেন্সটা দিয়ে পোর্ট্রেট বা 30mm যেহেতু, মানে মোটামুটি ল্যান্ডস্কেপও তুলতে পারবে। আর 1.8 সনি তো ল লাইটের জন্য ভালো, আর এটা 1.4। সো লো লাইট বিস্ট বলা যায় এই সেটআপটারে। সিগমার যদিও আর্ট লেন্স না, তাও অনেক ভালোই, এটা রিভিউ ভালো। রিসেন্টলি আমি সিলেটে দেখলাম আরও মানুষ কিনছে এই লেন্সটা। সো এই হচ্ছে লেন্স, আর আবার সাথে লেন্স হুডও আছে। সো কিউট লেন্স হুড, লেন্সকে, ও মাই গড সো কিউট, নিফটি 50-র মতোই। এই হচ্ছে, যদি আমি এখন এটা ক্যামেরার সাথে অ্যাড করি, পুরো সেটআপটা দেখতে কেমন হয়। সবসময় ক্যামেরার খোলার সময়, বিশেষ করে মিরর লেসগুলোতে যেহেতু সেন্সর এক্সপোজ থাকে, অনেকগুলো ক্যামেরা বেরোইছে এখন যেগুলোর উপরে সেন্সরের উপরে শাটারটা থাকে, ক্লোজ থাকে, সো ডাস্ট পড়ার সম্ভাবনা কম। কিন্তু ZV-E10 এটা নাই, ম্যাক্সিমাম অনেক মিররলেসই নেই। সো সবসময় ক্যামেরাটা এইভাবে ধরে এটা সরায়া, তারপর লেন্সটা খুলে এইভাবে মানে উপর থেকে যাতে কোনো ডাস্ট অ্যাক্সিডেন্টলি না অ্যাড হয় এটাতে আর কি। সুন্দর ক্লিক হয়ে গেল। এই হচ্ছে টোটাল, মানে এত ছোট আর এত পাওয়ারফুল, ওয়াও। মানে স্ট্রিট ফটোগ্রাফি করতে চাইলে বা ভিডিওগ্রাফি বা সব কিছুর জন্য এটা ট্রাভেল ফ্রেন্ডলি। মানে যদি আপনার 1 লাখ টাকা বাজেট থাকে আর আপনি ট্রাভেলিংয়ের জন্য কিছু কিনতে চান, সেটআপ সনিতে যেতে চান, তাহলে এটা আই থিঙ্ক বেস্ট। আমরা ব্যাটারিটাও ইনসার্ট করি। ফার্স্ট টাইম অন করে দেখি ব্যাটারিতে চার্জ আছে কিনা।
না, চার্জ নাই। সো এটা চার্জ দিয়ে অন করাটা উচিত। সো এই হচ্ছে ZV-E10 আর সিগমা 30mm 1.4। কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগছে আর এই সেটআপ সম্বন্ধে কোনো প্রশ্ন আছে কিনা। থ্যাংকস ফর ওয়াচিং।